কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার প্রশ্ন সমাধান। তাহলে দেখেন এখানে কিন্তু ১ম এমসিকিউ হয়েছিল এবং লিখিত হয়েছিল। এমসিকিউ পূর্ণমান ছিল ৪০ এবং সময় ছিল ৬০ মিনিট। তাহলে দেখেন আমরা এমসিকিউ কোশ্চেনগুলো দেখি। ১ নাম্বার, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উদ্দিনী উপাখ্যান। বৈষম্য বিরোধী শব্দ যে সমাসে নিষ্পন্ন, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। কোন বানানটি সঠিক? এখানে যে ৪টা বানান রয়েছে এখানে কোন বানানটি সঠিক? দ্বন্দ্ব, দয় ব, দন্ত নয় দয় ব। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত অর্থে। দারিদ্র্যহীন বিশ্বে অভিমুখে আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা? ডক্টর মোহাম্মদ ইউনুস। বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? মহুয়ার গান। দ্য সিনোনিম অফ ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজের সিনোনিম কি? প্রিভিলেজ। এ 17 ইয়ার ওল্ড ইজ নট, এখানে হবে হচ্ছে ওল্ড এনাফ। হ্যাঁ, এ 17 ইয়ার ওল্ড ইজ নট ওল্ড এনাফ টু ভোট ইন অ্যান ইলেকশন। ৯ নম্বর দেখেন, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। হ্যাঁ, দেখেন এইখানে অপশন আছে এই দুইটা আর এখানে আছে দুইটা। হ্যাঁ, তাহলে এখানে কি হবে কোশ্চেনটা আবার দেখেন, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, লুকিং ইনটু হবে। এখন ইনটু কোথায় আছে দেখি আমরা। আচ্ছা, এই যে লুকিং ইনটু দ্য কেস। আচ্ছা দেখেন ১০ নাম্বার, হুইজ হট আর এই হুইজ হটগুলো কি এর রিলেটিভ প্রোনাউন বলে। দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কম্পাইলড বাই স্যামুয়েল জনসন। হ্যাঁ, ইংলিশ ডিকশনারি কে লিখেছেন? প্রথম কম্পাইল করেছেন কে? স্যামুয়েল জনসন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? কোন সেন্টেন্সটি কারেক্ট? এইটা কারেক্ট। দিস ইজ এ ইউনিক কেস। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট। ১৩ নম্বর দেখেন, ম্যাথ কোশ্চেন আসছে। বৃত্তের পরিধি যে কোনো দুটি বিন্দু সংযোগকারী রেখাকে বলে জ্যা। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে ৩ ও ২ সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল ৩ বর্গ সেন্টিমিটার। সিরাজ সাহেবের বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন আবার ১০% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? ১%। ১ হতে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল কত? যোগফল কত? তার যোগফল হবে ৫০৫০। ১০০ টাকার ১০টি ডিম কিনে ১০০ টাকায় ৪টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হয়? এখানে দেখেন উত্তর হবে হচ্ছে ২৫% লেখা আছে। প্রশ্নে ৪ এর স্থানে ৮ হলে উত্তর হতো গ, মানে ২৫%। আচ্ছা, এখানে কোশ্চেনটাই সমস্যা আছে। হ্যাঁ, কারণ কোশ্চেনে যদি ৪টা ডিম যেহেতু রয়েছে, ৪টা ডিম যদি থাকে তাহলে উত্তর হবে হচ্ছে ১৫০%, যেটা সাধারণত হওয়ার কথা না। আচ্ছা দেখেন, তারপরও আমরা দেখলাম কোশ্চেনটা। ১৮ নম্বর দেখেন, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? ৫০। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? অনুচ্ছেদ আছে ১৫৩টি। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? ৪২৬ জন। কোন ২ মাস নিয়ে হেমন্তকাল? হেমন্তকাল হচ্ছে কার্তিক অগ্রহায়ণ। এই ২ মাস নিয়ে হেমন্তকাল। নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে? হালদা। ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন ১৯৭৪ সালে। দেখেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন ১৯৭৪ সালে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে
অঙ্কিত উন্নতমমশি শিল্পকর্মটি অঙ্কন করেন কে? শহীদ কবির। কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরীয়তুল্লাহ। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে ১ম আ কোন দেশ চালু করে? হ্যাঁ? গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে ১ম কোন দেশ চালু করে? মালয়েশিয়া চালু করে। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলার সীমান্ত স্থল রয়েছে? ৩ টি জেলার। হুম, তারপর দেখেন ২৮ নাম্বার, বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তি জ্ঞানে বিকাশ, সর্বোপরি জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত? এটা অর্থনৈতিক উন্নয়নের সাথে। সুশাসনের মূল ভিত্তি কি? সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কি? কোনটি? গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে এরা আমানত ছাড়া ঋণদান করে। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলও সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৫ সালে। ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। হ্যাঁ? বেনিতো মুসোলিনিকে। এই যে আমরা এত শুনি ফ্যাসিবাদ, ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় হচ্ছে আলজেরিয়া। এই আলজেরিয়া বাদে বাকি ৩ টা দেশ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ৩৪ দেখলেন এবং ৩৫ দেখেন। আকাশে রংধনু সৃষ্টির কারণ হচ্ছে বৃষ্টির কণা। হ্যাঁ? আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। কারণ কি? কারণ হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এইজন্য দেখেন এইসব কিন্তু বিজ্ঞান থেকে কোয়েশ্চেন আসছে। স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে। এটি কি? এটি হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত চলাচলে বাধা। আমরা জানি যে স্ট্রোক হলে মানুষের কি হয়? রক্ত চলাচলে বাধা হয় আর মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হয়। আচ্ছা ৩৭ দেখলেন। এবার হচ্ছে ৩৮ কম্পিউটারে স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রম। রম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। মানে এইটা হচ্ছে কম্পিউটারে স্থায়ী। মানে যেটা মানে মোছা যায় না আরকি। দেখেন ইমেইল আদান-প্রদানে ব্যবহৃত এসএমটিপি এর পুনরূপ কি? এসএমটিপি অর্থ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম নয়? গুগল। গুগল কিন্তু কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে প্ল্যাটফর্ম নয়। এটা একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে? এইজন্য এই ৩ টা হবে। দেখেন এই ৩ টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম। আর গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে আপনারা দেখলেন অ্যা আপনার গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষা এটা ২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছে। আমি এই যে কোয়েশ্চেন গুলো নিয়েছি অগ্রদূত রিসেন্ট জব সলিউশন থেকে। তাহলে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই আমাদের Facebook আ যে পেজ রয়েছে সেইখানে আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের YouTube চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইভাবে নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও আপনারা অবশ্যই পাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।